নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবং বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ জনে। ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু, জানালো ইউনিসেফ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছে সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। শেখ হাসিনা সরকারের প্রভাব মুক্ত করতে প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে দলের নেতারা নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর প্রস্তাব দেন। সংস্কার এবং নির্বাচন আয়োজনে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ করা হবে না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। শেখ হাসিনা পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে বার্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দায়িত্ব। তাই শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা শুনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম পর্বে বৈঠক হয় হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট ৭ দলের সাথে। বৈঠক শেষে ইসলামী দলগুলোর নেতারা বলেন, প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের শাসন আমলে অপশাসনের বিচারের দাবি করছেন তারা। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, এই সকল মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে যে সংবিধান ছিল, ওই সংবিধানের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনা করেছি যে আপনার বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করার জন্য সাবেক স্বৈরশাসক পুরো সেক্টরগুলো যেভাবে দলীয়করণ করেছেন, এই অবস্থায় নির্বাচন দিলে আরেকটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন, একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে, সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের স্বার্থে নির্বাচনের সময় উল্লেখ করা উচিত বলে মত দিয়েছেন এলডিপি এবং ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। এটাও বলেছে পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো। সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে, সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে কথাটুকু বলেছি, দেশের বুকে বিরাজমান এই সংকট, এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে। সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে কুমিল্লার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এইসব কথা বলেন। এ সময় বিএনপির নাম নিয়ে কেউ কোনো অপরাধ করলে তাদের পুলিশের সোপর্দ করার অনুরোধ করেন তিনি। কুমিল্লা থেকে প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন মঞ্জুলে নাম। দলের পক্ষে বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে শনিবার দুপুরে কুমিল্লায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর সেখানে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তার দল অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বলেও এ সময় জানান বিএনপির মহাসচিব। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে জানিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিডিয়া কুর আশঙ্কা করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে সাধারণ রিকশা ও ভ্যান চালক আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক সহ সকল নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, মিডিয়ার মালিকগণ আওয়ামী লীগের, তাই বিএনপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের অবদান ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তা ভালোভাবে প্রচার করছেন না। এ সময় রিজভী বলেন, এখনও যারা বিভাজন করতে পায়তারা করছেন তারা সঠিক কাজ করছেন না। ভিতরে ভিতরে যতই ষড়যন্ত্র হোক না কেন বিএনপির শেকড় উপড়ে ফেলা যাবে না বলে এমন হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা হচ্ছে, কারণ মালিকরা লীগের রয়ে গেছে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান এ খবর জানিয়েছেন। এদিন বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, আজ রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা, অক্টেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 59 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে ঘরবাড়ি, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় 20 লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সাম্প্রতিক বন্যায় দেশের ১১ জেলায় অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার রয়েছে নিদারুণ কষ্টে। অনেকের কাছে পৌঁছায়নি খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাণ যায় যেটা সীমিত, কথা বলছেন না, আসে যায় আসে একদম সীমিত, মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না পানির লেগে। চারিদিনের দিয়ে পানি উঠে গেছে, আমরা নৌকার উপরে কিংবা চোখের উপরে বই কোনো রকম রাঁধি বাড়ি খাই এই জন্য। অনেকে আছে যে রান্না করে খেতে পারছে না, ওদেরকে আমরা শুকনা খাবার প্লাস রান্না করা খাবার দিচ্ছি। এদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় পানি কমেছে, তবে তা খুবই ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। কিছু নাই, চুলা থাকে সব ডুবে গেছে, ঝড়ে ভোগ করতেছে, পাতলা পায়খানা, ভূমি, তারপরে অসুস্থ হয়ে গেছে। আবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুতে আমরা পাইতেছি না। দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চান বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাণিজ্য সংবাদ। চাকরির পেছনে না ছুটে স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে হবে। রাজধানীতে টনি খান ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট ফর কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট TKISD-তে গ্লোবাল অপরচুনিটি অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি শীর্ষক সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠানে এমনটাই আহ্বান জানিয়েছেন অতিথিরা। বিশ্বখ্যাত রন্ধনশিল্পী টনি খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট রেহানা রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব এবং আইডিয়া শেয়ার করেন দেশসেরা রন্ধনশিল্পীরা। ট্রেনিং ডেভেলপিং অ্যান্ড জব প্লেসিং অফকোর্স আমাদের এখানে 3 months 6 months 1 year যে প্রোগ্রামগুলো হয়, কুকিং, বেকারি, কমার্শিয়াল কুকিং, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড উই আর হিয়ার উইথ ইউ। এবার সিওডেল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দাউদ খোসপাঁচড়া ফুসকুড়ি সকল রোগের জন্য একটি মলম এবং বিফলের মূল্য ফেরত। লোক সমাগম স্থানে, বিশেষ করে ডাক্তার চেম্বারের পাশে প্রায় দেখা যায় একজন দাঁড়িয়ে আছেন, ওষুধ বিক্রি করছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে অপচিকিৎসা। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এমইউ কবির চৌধুরী। ফুটপাত কিংবা রাস্তার ধারে এক ধরনের মলম বিক্রি হয়, যা দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদ, খোসপাঁচড়া, ফুসকুড়ি একেবারেই বন্ধ হয়ে যায়। এরকম ওষুধ বিক্রেতা হরহামেশাই আমাদের চোখে পড়ে, কিন্তু এর পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। অপচিকিৎসা বা মেল ট্রিটমেন্ট এটা অতি বেশি আমাদের দেশে, যেটা উন্নত বিশ্বগুলিতে নাই। যেমন আমার চেম্বারের সামনেই প্রায়ই দেখি একজন দাঁড়ায় আছে, দাউদ, খোসপাঁচড়া, খুশকি, যত রকমের আপনার রোগ আছে, এটা কোনো সমস্যা নাই, এই কাউর, দাউদ অনেক কিছু বলে, এবং একটি মাত্র মলম, এবং যদি ভালো নয় বিফলে মূল্য ফেরত। তো এইটা হয় কি, অনেক সাইড এফেক্ট, বিভিন্ন উপাদান থাকে, এটা কিন্তু অনেকটা ধন্যেত্তরী দেওয়ার সঙ্গে সঙ্গে কমে যাবে। তার কারণ এর মধ্যে হাইপার স্টেরয়েড থাকে অথবা কোনো অ্যাসিড থাকে, সঙ্গে সঙ্গে এটা ভালো দেখা যায়, মানুষ এটা ব্যবহার করে, কিন্তু পরবর্তীতে দেখা সাইড এফেক্ট। এরকম রং ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে চামড়া পাতলা হয়ে ছোট ছোট রক্তনালী দেখা যায়, যাতে ত্বকের বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হয়। সুন্দর সুন্দর চটকদার বিজ্ঞাপন দিয়ে এই মলম বিক্রি করছেন, ক্রিম বিক্রি করছেন, পাউডার বিক্রি করছেন, এবং তারা বিভিন্ন রকম, এবং মানুষ প্রলব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই তারা প্রতারিত হচ্ছে। এবং এইটা বন্ধ করার একমাত্র উপায় হলো
যদি সরকার চেষ্টা করেন যে এই ধরনের যাদের চিকিৎসা সনদ নাই, সনদ ছাড়া এই চিকিৎসা ব্যবসা করা যাবে না, সেটা একমাত্র সম্ভব। আর যদি মিডিয়া মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা ব্যবহার করবেন না, কারণ যদি ব্যবহারকারী না থাকে কার কাছে বিক্রি করবে, ওই বিক্রেতাকে থামানো যাবে না। তাই যারা ব্যবহার করেন তাদের বোঝানো যে ব্যবহার করবে না, তাইলে আস্তে আস্তে এই ধরনের যারা অপচিকিৎসা থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এটা বন্ধ করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু করতে চিকিৎসার সনদ নিতে হবে। তাহলে ক্রমান্বয়ে অপচিকিৎসা থেকে আমরা রক্ষা পাবো, আমাদের ত্বক রক্ষা পাবে। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবং বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59 জনে, ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।